This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী মঙ্গলবার বর্ধমান সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। তার আগে তড়িঘড়ি বর্ধমান শহরে জিটি রোড মেরামতের কাজ শুরু হয়ে গিয়েছে। জরুরি ভিত্তিতে চলছে জিটি রোডে তাপ্পি দেওয়ার কাজ। বেশ কয়েক মাস ধরে বর্ধমানের শহরের রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল। ভাঙাচোরা রাস্তায় যাতায়াত করতে শহরবাসীর প্রাণ একেবারে ওষ্ঠাগত। বিরোধী ও স্থানীয়দের অভিযোগ, এতদিন হেলদোল ছিল না প্রশাসনের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে প্রশাসনিক সভা করতে পারেন। স্থানীয়দের দাবি, মুখ্যমন্ত্রী আসার খবর পেয়েই রাস্তা মেরামতির কাজ শুরু করে দিয়েছে পুরসভা। যুদ্ধকালীন তৎপরতায় জেসিবি রোলার নামিয়ে মেরামতির কাজ চলছে। সাজো সাজো রব গোটা শহর জুড়ে। রাস্তার যা কাজ হচ্ছে, মুখ্যমন্ত্রী আসছে বলে রাস্তার কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী যাবে, রাস্তা আবার ভেঙে যাবে। আধ ঘন্টা 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে আর রাস্তার মধ্যে পিচ দিয়ে দিচ্ছে। এই রাস্তাটা যেটা হচ্ছে, এটা খুব জোর হলে বুধবার বৃহস্পতিবার উঠে চলে যাবে। আমরা এখান থেকে দেখছি যেটা কাজ হচ্ছে, সেটা দিকেই বলছি। সেরকম টেকসই হবে কিনা বলতে পারছি না, জোরে বৃষ্টি আসে আপাতত সেরকমই অবস্থা হবে। কালকে তো প্রচুর বৃষ্টি, কালকে অনেক জায়গায় রাস্তা আবার ধুয়ে গেছে। তেঁতুলতলা বাজার তো পুরো জলের টলার ঢুকে গেছে, একদম সমস্ত জায়গাতেই হয়ে গেছে। এই শহরে 1 ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে 1 কোমর জল দাঁড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতি কেন হয়েছে? অবৈধ নির্মাণের জন্য হয়েছে। আর যখন মুখ্যমন্ত্রী আসছেন তার আগে দেখা যাচ্ছে তড়িঘড়ি কালচিন গেট পর্যন্ত, যেহেতু মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের মাঠে উনি আসবেন, ওই পর্যন্ত রাস্তা সারাই হচ্ছে। বাকি বর্ধমান শহরে 35টা ওয়ার্ডের যে বেহাল পরিস্থিতি, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটু বৃষ্টি জল হলেই রাস্তার উপরে জল আর বাইক টোটো উল্টে যাচ্ছে। এর স্থায়ী সমাধান কবে হবে আমরা জানতে চাই। আমরা বিজেপির পক্ষ থেকে চাই যে মুখ্যমন্ত্রী এসে বর্ধমান শহরে 35টা ওয়ার্ডই একবার ঘুরে দেখুন। তাতে যদি বর্ধমানবাসী সুরাহা হয়, বর্ধমানবাসী অন্তত ভালো রাস্তা উপহার পাবে। এইভাবে মুখ্যমন্ত্রী কি নিজে জানেন যে বাকি রাস্তা খারাপ অবস্থা আছে? না, মুখ্যমন্ত্রী যেটুকু যাবেন সেটুকুই শুধুমাত্র বাগানো হবে, এটাই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ আছে। মানুষের জন্য রাস্তা নয়, এই রাস্তা হচ্ছে অনলি ফর মুখ্যমন্ত্রী যাবে। মুখ্যমন্ত্রী যাবে, তাই দেখুন রাস্তা সব এখন মানে পশ্চিমবঙ্গে যত জেসিবি, যত রোলার এই মুহূর্তে বর্ধমানে জিটি রোডে আপনি দেখতে পাবেন। এতদিন এখানে একটা মানে পৌরসভা বা পিডব্লিউডি একটা ভ্যানকেও দেখা যেত না, সেখানে আজকে এখানে যত রোলার পশ্চিমবঙ্গে আছে সব এখন এখানে। 50-60টা রাস্তা অলরেডি আমরা অনুমোদন দিয়ে অপেক্ষা করছিলাম যে কাজ আরম্ভ হয়ে যাবে। প্রত্যেক জায়গাতেই বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হয়েছে। যেভাবে আমরা এগোতে চেয়েছিলাম যে দুর্গাপুজোর আগে সমস্ত রাস্তাঘাট যেগুলো একান্তই প্রয়োজন সব আমরা করে দেব। অনেকগুলো রাস্তা হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন মঙ্গলবার দিন, সেই উপলক্ষেই যেমন আমরা কালকে থেকে কানাইনাটশাল রাস্তাটাও আমরা আরম্ভ করে দিয়েছি। এভাবে মুখ্যমন্ত্রীর জন্য আলাদাভাবে হচ্ছে বলাটা বোধহয় সঠিক নয়। 8টি পথ কুকুরকে বিষ খাইয়ে খুনের অভিযোগ। 3টি কুকুরের দেহ মিললেও বাকি কুকুরের দেহ পুঁতে ফেলার অভিযোগ। আসানসোলের হীরাপুর এলাকার শোরগোল। বিষ খাইয়ে কুকুরগুলোকে খুনের অভিযোগ স্থানীয় বাসিন্দা নারায়ণ মণ্ডল এবং তার ছেলে বিকাশ মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কুকুরগুলোকে মেরে ফেলার হুমকি আগেই দিয়েছিলেন এই নারায়ণ মণ্ডল এবং তার ছেলে। তারপরে মৃত কুকুরের দেহ উদ্ধার হয়। পশুপ্রেমীদের চাপে অভিযোগ নেয় হীরাপুর থানা। কুকুরের দেহগুলোর ময়নাতদন্তের দাবি জানিয়েছে পশুপ্রেমী সংস্থা।